হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। 2021 সালের মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের জন্য আমরা যে রায় ও মার্টিন মাধ্যমিক প্রশ্নবিচিত্রা কাম টেস্ট পেপার এই বই থেকে ইংলিশের পেজগুলো নিয়ে আলোচনা করি। আজ তার 8 নম্বর পেজ। আজ মডেল কোশ্চেন পেপার 8 নিয়ে আমরা আলোচনা করব। চলো সেখানে কি থেকে কোশ্চেন এসছে দেখা যাক। দেখো মডেল কোশ্চেন পেপার 8, এখানে সিনটা দেখো কি থেকে এসেছে। বলছে এ মান্থ লেটার এ লেটার কেম ফর ফাদার। আফটার হি ফিনিশড রিডিং ইট হিজ আইস লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং। তাহলে বুঝতে পারছো এটা তোমাদের টেক্সট বইয়ের আওয়ার রান অ্যাওয়ে কাইট, এই টেক্সট থেকে, এই স্টোরিটা থেকে এই টেক্সটটা তোলা হয়েছে, এই সিনটা দেওয়া হয়েছে। এবার এখানে কি প্রশ্নগুলো আছে চলো দেখি, প্রশ্নগুলোর উত্তরগুলো নিয়ে আলোচনা করি। দেখো একের এর দাগে কি বলেছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের সেন্টেন্সগুলো সম্পূর্ণ করার জন্য সঠিক উত্তরটি নির্বাচন করো। দ্য লেটার কেম আফটার a week, 2 weeks, 1 month or 2 months. The letter came মানে চিঠিটা এসেছিল, আফটার মানে পরে, কতদিন পরে চিঠিটা এসেছিল। দেখো এখানে আছে a month later, 1 মাস পর। a month later a letter came for father, 1 মাস পরে একটা চিঠি এসেছিল বাবার জন্য। তাহলে কতদিন পর? 1 মাস পর। তারপর তাহলে উত্তর কি হবে? 1 month। একের বিয়েরটা দেখো কি বলেছে, আফটার রিডিং দ্য লেটার ফাদার ওয়াজ ভিজিবলি ডিলাইটেড, নার্ভাস, মুভড অর আনপারটার্বড। আফটার রিডিং দ্য লেটার মানে চিঠিটা পড়ার পর ফাদার ওয়াজ ভিজিবলি বাবাকে দেখে কেমন মনে হচ্ছিল, ডিলাইটেড আনন্দিত, নার্ভাস গম্ভীর, মুভড মানে ব্যথিত বা দুঃখিত, এবং আনপারটার্বড মানে অবিচলিত মানে কোনো কিছুই তার কোনো ফিলিংস আসেনি এরকম মনে হচ্ছিল। তাহলে চিঠিটা পড়ার পর বাবাকে কেমন মনে হচ্ছিল? বাবাকে দুঃখিত মনে হচ্ছিল, তাই তো? এই যে আফটার হি ফিনিশড রিডিং ইট হিজ আইস লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং, তাকে দেখে মনে হচ্ছিল তিনি যেন কাঁদছিলেন। তাহলে কি হবে? মুভড, দুঃখিত বা ব্যথিত। অপশান 3 হয়ে যাবে রাইট আনসার। সিয়েরটা দেখো, সাম ইয়ার্স ল্যাটার হোয়েন ফাদার রিটার্নড হোম। সাম ইয়ার্স ল্যাটার মানে কিছু বছর পর, হোয়েন যখন, ফাদার রিটার্নড হোম যখন বাবা বাড়ি ফিরলেন, কি হলো? হি ফাউন্ড হিজ ব্রাদার অ্যান্ড সিস্টার প্লেয়িং ইন দ্য উডস। তিনি দেখলেন তার ভাই এবং বোন জঙ্গলের মধ্যে খেলা করছে। দ্বিতীয় অপশান কি আছে? হিজ ব্রাদার ওয়াজ নট ফাউন্ড অ্যান্ড হিজ সিস্টার হ্যাড ডাইড মানে ভাইকে খুঁজে পেলেন না এবং তার বোন মারা গিয়েছিল। তৃতীয় অপশানে কি বলছে? হিজ সিস্টার ওয়াজ নট ফাউন্ড অ্যান্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড, বোনকে খুঁজে পেলেন না এবং ভাই মারা গিয়েছিল। এবং চারেরটা বলছে হি ফাউন্ড হিজ সিস্টার্স লেটার, তিনি তার বোনের চিঠি পেলেন। তাহলে কোনটা হবে? 3-এরটা হয়ে যাবে অপশান 3 রাইট আনসার। এখানের মানেটাই ঠিক যে তিনি কি দেখলেন, যে তার ভাই মারা গেছে। এই যে ইয়ার্স আফটারওয়ার্ড হি ফেল্ট সরি অ্যান্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার, তিনি দেখলেন ভাই মারা গেছে এবং বোনকে তিনি খুঁজে পেলেন না। তাহলে অপশান 3 হলো রাইট আনসার। ডিএরটা দেখো, ইন দ্য এক্সপ্রেশন শি টার্নড পেল, পেল মিন্স শি টার্নড পেল, এই এক্সপ্রেশনের মধ্যে পেল কথার অর্থ কী? পেল কথার অর্থ আমরা দেখেছি ফ্যাকাশে বা বিবর্ণ। তাহলে এখানে ওয়ান মানে হচ্ছে শীর্ণ বা ফ্যাকাশে, তাহলে ওয়ান। ব্রাইট মানে উজ্জ্বল, সারপ্রাইজ মানে অবাক, এবং লিভলি মানে প্রাণবন্ত। তাহলে কোনটা হয়ে যাবে? অপশান 1 হয়ে যাবে রাইট আনসার 1। ইয়েরটা, ফাদার লেফট হোম আফটার কোয়ারলিং উইথ হিজ, বলছে আফটার লেফট হোম বাড়ি ছাড়ার পর, আফটার কোয়ারলিং উইথ হিজ মানে কার সঙ্গে ঝগড়ার পর সে বাড়ি ছাড়লো? ব্রাদার, সিস্টার, মাদার আর আন্ট। কার সঙ্গে ঝগড়ার পর সে বাড়ি ছেড়েছিল? তাহলে কার সঙ্গে তার ঝগড়া হয়েছিল? ব্রাদারের সঙ্গে। দেখো হি হ্যাড কোয়ার্লড উইথ হিজ ব্রাদার, সে তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছিল। তাহলে অপশান 1 হয়ে যাবে রাইট আনসার, ব্রাদার। এরপর দেখো বিয়েরগুলো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে এই সেন্টেন্সগুলো সম্পূর্ণ করতে হবে। একেরটা বলেছে দ্য কাইট ওয়াজ ফাউন্ড অন দ্য টপ অফ এ ট্রি বাই। দ্য কাইট ওয়াজ ফাউন্ড, দেখো প্যাসিভে দেওয়া আছে দ্য কাইট ওয়াজ ফাউন্ড মানে ঘুড়িটা দেখেছিল, অন দ্য টপ অফ এ ট্রি গাছের ওপর, বাই মানে দ্বারা, কাদের দ্বারা ঘুড়িটা মানে দেখা
দেখা হয়েছিল? কারা ঘুড়িটা দেখেছিল গাছের ওপর? তাহলে ঘুড়িটা কারা দেখেছিল? ডিক আর মিমি, তাই তো? দেখো, ওয়ান ডে হোয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দ্য উডস দে ডিসকভার্ড দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি অ্যান্ড ক্যারিড ইট হোম। তাহলে কারা ঘুড়িটা দেখেছিল? ডিক অ্যান্ড মিমি। তাহলে বাই দিয়ে শুধুমাত্র উত্তর হবে ডিক অ্যান্ড মিমি। এভাবে দেখো, একের উত্তর ডিক অ্যান্ড মিমি, এইটুকু লিখলেই হবে। তারপর বিয়েরটা দেখো, ডিক্স বিয়ের দুয়েরটা, ডিক্স মাদার স দ্যাট। ডিকের মা দেখলো যে, ডিকের মা কি দেখেছিল? যে এটা সেই চিঠিটা, ঘুড়িটা স দ্য কাইট প্যাচড উইথ দ্য লেটার শি টার্নড পেল ইট ওয়াজ দ্য ভেরি লেটার সি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার। এটা ছিল সেই চিঠি যেটা তিনি একবার তার ভাইকে লিখেছিলেন। তাহলে সেটাই লিখতে হবে। স দ্যাট কি দেখলেন? দ্য কাইট ওয়াজ প্যাচড উইথ এ লেটার দ্যাট সি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার। সেই ঘুড়িটা একটা চিঠি দিয়ে আটকানো ছিল যেটা তিনি একবার তার ভাইকে লিখেছিলেন। এভাবে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। এরপর তিনেরটা দেখো, বিয়ের তিনেরটা কি বলেছে? দ্য ন্যারেটরস ফাদার ব্রট আন্ট এস্থার ডিক অ্যান্ড মিমি টু। ন্যারেটরের বাবা ব্রট আন্ট এস্থার মানে এনেছিলেন, আন্ট এস্থার ডিক আর মিমিকে কোথায় এনেছিলেন? টু, কোথায় এনেছিলেন? তিনি তাদেরকে বিগ হাফ মুন, তাহলে বিগ হাফ মুন আইল্যান্ডে। তাহলে উত্তর হবে শুধুমাত্র দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। শিয়েরটা কি বলেছে? আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। শিয়ের একেরটা, হোয়াট মেড ফাদার অলমোস্ট টু টিয়ার্স হোয়েন হি ফিনিশ দ্য লেটার। যখন, হোয়েন মানে যখন, হি ফিনিশ দ্য লেটার যখন তিনি চিঠিটা শেষ করলেন, কেন বাবার চোখে অলমোস্ট মানে প্রায়, প্রায় জল চলে এসেছিল? বাবার চোখে কেন প্রায় জল চলে এসেছিল? তাহলে কেন জলটা চলে এসেছিল? এখানে কি আছে? যে তখন তার ভাই বোনেদের কথা মনে পড়ছিল, তাই তো? যে তিনি মনে করলেন যে তার ভাইয়ের কথা, তার বোনের কথা তার মনে পড়লো, তাই তার চোখে জল চলে এসেছিল। সেটাকে একটু সাজিয়ে নিজেদের মতো করে লিখতে হবে। দেখো, ফাদার ওয়াজ অলমোস্ট টু টিয়ার্স, বাবার চোখে প্রায় জল চলে এসেছিল। হোয়েন হি ফিনিশ দ্য লেটার, যখন তিনি চিঠিটা শেষ করলেন। বিকজ, কারণ, রিডিং দ্য লেটার মানে চিঠিটা পড়ে, হি কেম টু নো তিনি জানতে পারলেন, অ্যাবাউট হিজ লস্ট সিস্টার অ্যান্ড হার চিলড্রেন। এই চিঠি পড়ার পর তিনি তার হারিয়ে যাওয়া বোন এবং তার বাচ্চাদের কথা জানলেন, তাই তার বাবার চোখে প্রায় জল চলে এসেছিল চিঠিটা পড়ার পর। দ্বিতীয় প্রশ্ন, উই হ্যাভ রিলেশনস নাও, ডেসক্রাইব দ্য রিলেশনস। উই হ্যাভ রিলেশনস নাও, এখন আমাদের আত্মীয় আছে। ডেসক্রাইব দ্য রিলেশনস, সেই সম্পর্কগুলো বর্ণনা করো। তাহলে দেখো সেই সম্পর্কগুলো, দ্য রিলেশন ওয়াজ সাচ অ্যাস, রিলেশনটা ছিল এরকম, সাচ অ্যাস মানে এরকম। কীরকম? ফাদার হ্যাড এ সিস্টার, বাবার একজন বোন ছিল। শি ওয়াজ ক্লড অ্যান্ড দ্য ন্যারেটরস আন্ট, মানে তিনি ছিলেন ক্লড এবং ন্যারেটর মানে বক্তার আন্ট, বক্তার আন্টি, হাইফেন দিয়ে তার নাম কি ছিল? আন্ট এস্থার। অ্যান্ড ডিক অ্যান্ড মিমি ওয়ার হার চিলড্রেন, এবং ডিক আর মিমি ছিল তার চিলড্রেন। সুতরাং দে ওয়ার দেয়ার কাজিনস, তাই তারা ছিল তাদের কাজিন মানে তুতো ভাই বোন। যেহেতু আন্টের ছেলে মেয়ে তাই তারা কাজিন ছিল। এই ছিল তাদের মধ্যে সম্পর্ক। পুরো সম্পর্কটাই লিখতে হবে যে আন্ট এস্থার সম্পর্কে বাবার বোন ছিল, তাই তাদের আন্ট ছিল, এবং আন্টের ছেলে মেয়ে ছিল ডিক আর মিমি, তাই তারা তাদের কাজিন ছিল। দুইয়ের দাগে দেখো কি বলেছে? রিড দ্য পোয়েম অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। নিচের কবিতাটা পড়ে কোশ্চেনগুলোর উত্তর দাও। কবিতাটা কি দিয়েছে? দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ার্ল অ্যান্ড দ্য ফর্মার কল দ্য ল্যাটার লিটিল পিগ। তাহলে বুঝতে পারছো এটা তোমাদের টেক্সট বইয়ের দ্য ফেবেল এই কবিতা থেকে নেওয়া হয়েছে। এটা সেই কবিতা এবং এর থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। দেখো দুইয়ের এতে কি বলেছে? রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলো সম্পূর্ণ করার জন্য সঠিক উত্তরটা নির্বাচন করো। এরটা কি বলেছে? দ্য স্কুইরেল ফাইন্ডস নো ডিসগ্রেস টু। স্কুইরেল ফাইন্ডস নো ডিসগ্রেস, কাঠবেড়ালি কোনো ডিসগ্রেস মানে লজ্জা, কোনো লজ্জা খুঁজে পায় না। কিসের? টু হিউমিলেট দ্য মাউন্টেন, হিউমিলেট মানে ছোট করা, পর্বতকে ছোট করতে কোনো
ডিসগ্রেস বা লজ্জা খুঁজে পায় না। কোয়ার্ল উইথ দ্য মাউন্টেন, মাউন্টেনের সঙ্গে ঝগড়া করতে সে কোনো লজ্জা পায় না। হোল্ড হিজ প্লেস, নিজের জায়গা ধারণ করতে। ফিড হিমসেলফ, নিজেকে খাওয়াতে। তাহলে এটা কি হবে, সে নিজের জায়গা, এই যে সেন্টেন্সটা আছে দেখো, টু অকুপাই মাই, এই যে অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, আমি মনে করি এটা কোনো লজ্জার বিষয় না। টু অকুপাই মাই প্লেস মানে আমার নিজের জায়গায় থাকাটা। তাহলে কোন উত্তরটা হয়ে যাবে, তিনেরটা। হোল্ড হিজ প্লেস, তার নিজের জায়গা ধারণ করা, এটা কোনো ডিসগ্রেস বা লজ্জার বিষয় নয় তার কাছে। বিয়েরটা দেখো, অ্যাকর্ডিং টু দ্য মাউন্টেন দ্য স্কুইরেল পুটস অ্যান অ্যাপিয়ারেন্স অফ বিইং। অ্যাকর্ডিং টু দ্য মাউন্টেনের মত অনুযায়ী দ্য স্কুইরেল পুটস অ্যান অ্যাপিয়ারেন্স অফ বিইং, স্কুইরেল একটা কি হওয়ার ভান করছে। ফিজিক্যালি ফিট, শারীরিকভাবে ফিট। মেন্টালি স্ট্রং, মানসিকভাবে শক্ত সামর্থ্য। মরালি কারেক্ট মানে নীতিগত দিক থেকে ঠিক। আর ইমমরাল মানে হচ্ছে অমর। তাহলে ইমমরাল মানে হচ্ছে অনৈতিক। তো এখানে হচ্ছে কোনটা হয়ে যাবে তাহলে, মরালি কারেক্ট। সে যে তাকে বলেছে দ্য ফর্মার কল দ্য ল্যাটার লিটল প্রিক, ফর্মার মানে এখানে কে, দ্য মাউন্টেন, সে ল্যাটার মানে কে, দ্য স্কুইরেল, তাকে কি বলছে, লিটল প্রিক। লিটল প্রিক কথার অর্থ হচ্ছে ছোট নীতিবাগীশ। তার মানে মাউন্টেন স্কুইরেলকে কি বলছে, যে মরালি কারেক্ট, নীতিবাগীশ মানে নীতিগত দিক থেকে সে সঠিক। তাই অপশান 3 হয়ে যাবে রাইট আনসার। শেয়ারটা দেখো, দ্য ওয়ার্ড বার্ন ইজ ইউজড ফর, দ্য ওয়ার্ড বার্ন, বার্ন কার জন্য এই বার্ন শব্দটা ব্যবহার করা হয়েছে, দ্য মাউন্টেনের জন্য, দ্য স্কুইরেলের জন্য, দ্য পোয়েটের জন্য, আর দ্য ক্যাটের জন্য। তাহলে বার্ন এখানে কাকে বলা হয়েছে, কে বার্ন এখানে, দেখো বার্ন রিপ্লাইড ইউ আর ডাউটলেস ভেরি বিগ, বার্ন উত্তর দিল যে তুমি নিঃসন্দেহে খুব বড়। তাহলে এখানে বার্নটাকে নিশ্চয়ই ছোট্ট স্কুইরেল, সে মাউন্টেনকে বলেছিল যে সন্দেহ নেই যে তুমি খুব বড়। তাহলে এখানে বার্ন বলতে কাকে বোঝানো হয়েছে, দ্য স্কুইরেলকে। শিয়ের হয়ে যাবে অপশান 2 হয়ে যাবে রাইট আনসার। ডিএরটা দেখো, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড মানে পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে কি ছিল, এর ডিসকাশন একটা আলোচনা। হারমোনি অফ আইডিয়াস মানে ধ্যান ধারণার একটা সামঞ্জস্য ছিল। অ্যান্ড অল্টারকেশন মানে ঝগড়াঝাটি বা দ্বন্দ্ব। এ পিসফুল মিটিং একটা শান্তিপূর্ণ সাক্ষাৎকার। তাহলে এটা কোন উত্তর হয়ে যাবে, তাদের মধ্যে কি ছিল, ঝগড়াঝাটি ছিল। আমরা প্রথমেই পড়েছি দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়াল, তাহলে যেহেতু কোয়াল তাই অপশন 3 হয়ে যাবে রাইট আনসার। অ্যান্ড অল্টারকেশন মানেও হচ্ছে দ্বন্দ্ব বা ঝগড়াঝাটি। এবার দুয়ের বিয়ের দাগে কি বলেছে, স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু আর ফলস, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, গিভেন অন দ্য রাইট হ্যান্ড সাইড, প্রোভাইডিং সেন্টেন্সেস ফ্রেজেস ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার। বলছে বলো এই স্টেটমেন্টগুলো সত্যি না মিথ্যে, সত্যি হলে বক্সে টি লেখো এবং মিথ্যা হলে বক্সে এফ লেখো এবং উত্তরের সপক্ষে যুক্তি দাও। দেখো প্রথম সেন্টেন্স কি বলেছে, দ্য মাউন্টেন ইজ কল্ড লিটল প্রিক বাই দ্য স্কুইরেল। দ্য মাউন্টেন ইজ কল্ড, তার মানে কিন্তু মাউন্টেন বলছে না, মাউন্টেন ইজ কল্ড মানে মাউন্টেনকে বলা হচ্ছে লিটল প্রিক বা ছোট নীতিবাগীশ, বাই দ্য স্কুইরেল মানে কাঠবেড়ালির দ্বারা। তার মানে কাঠবেড়ালি মাউন্টেনকে ছোট নীতিবাগীশ বা লিটল প্রিক বলছে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি কি দেখেছি, তাহলে এটা মিথ্যা হবে কেন, এফ হবে কেন, আমরা আগেই দেখেছি দ্য ফর্মার কল দ্য ল্যাটার লিটল প্রিক, ফর্মার ল্যাটারকে লিটল প্রিক বলছে। ফর্মারটাকে, ফর্মার মানে আগের জন, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, এদের মধ্যে ফর্মার কে, তাহলে দ্য মাউন্টেন, তার মানে মাউন্টেনকে বলা হয়নি, মাউন্টেন স্কুইরেলকে লিটল প্রিক বলছে। তাই এটা হয়ে যাবে ফলস, এফ দেবে বক্সের মধ্যে। আর সাপোর্টিং স্টেটমেন্ট এই 3টে লাইনই কিন্তু লিখতে হবে, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়াল অ্যান্ড দ্য ফর্মার কল দ্য ল্যাটার লিটল প্রিক। দেখো আমি লিখেছি যেভাবে সেভাবে লিখবে, এফ দিয়ে এই 3টে পরপর লাইন, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়াল অ্যান্ড দ্য ফর্মার কল দ্য ল্যাটার লিটল প্রিক, এভাবে লিখতে হবে। পরেরটা দেখো, দুয়েরটা, ট্যালেন্টস ক্যান ডিফারেন্সিয়েট পিউপিল। ট্যালেন্ট মানে হচ্ছে প্রতিভা,
প্রতিভা ডিফারেন্সিয়েট পিপল, মানুষকে আলাদা করে। তাই সত্যি কথা, প্রতিভা মানুষকে আলাদা করে, একজন মানুষের থেকে আরেকজন মানুষের প্রতিভা আলাদা হয়। এটা তাহলে কি হবে? ট্রু হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, এই লাইনটা লিখতে হবে, ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। শুধুমাত্র ট্যালেন্টস ডিফার এইটুকু কথা দিলেও হবে। দেখো আমি এইভাবে লিখেছি, তাহলে ট্রু দেবে, বক্সের মধ্যে টি দেবে, যেহেতু এটা ট্রু স্টেটমেন্টটা। সাপোর্টিং স্টেটমেন্ট কি দেবে? ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, বা শুধুমাত্র ট্যালেন্টস ডিফার দিলেও হবে। এবার দেখো এখানে রিডিং আনসিনটা 3 দাগে বলেছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। প্যাসেজটা পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। চলো আমরা প্যাসেজটা আগে পড়ে নিই। রাঁচি, আ কাপল ফ্রম কলকাতা ইজ আউট অন এ বাইক জার্নি টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অন কনজার্ভিং ওয়াইল্ড লাইফ অ্যান্ড এনভায়রনমেন্ট। রথীন্দ্রনাথ দাস অ্যান্ড গীতাঞ্জলি দাশগুপ্ত রিচ রাঁচি আফটার ভিজিটিং পালামু টাইগার রিজার্ভ লেট অন মন্ডে। বলছে একটা দম্পতি যারা কলকাতা থেকে বাইকে যাত্রা করেছে টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অন কনজার্ভিং ওয়াইল্ড লাইফ অ্যান্ড এনভায়রনমেন্ট, মানে বন্য প্রাণী এবং পরিবেশ সংরক্ষণের ওপর সতর্কতা তৈরি করার জন্য, অ্যাওয়ারনেস তৈরি করার জন্য যারা বাইকে করে এই উদ্দেশ্যে বেরিয়েছিল। তাদের নাম কি ছিল? ওই কাপেলের নাম ছিল রথীন্দ্রনাথ দাস এবং গীতাঞ্জলি দাশগুপ্ত। তারা রাঁচি পৌঁছেছিল পালামু টাইগার ফরেস্ট দেখার পরে। মন্ডেতে তারা পৌঁছেছিল। দ্য কাপল হু স্টার্টেড দেয়ার জার্নি অন ফেব্রুয়ারি ফ্রম সুন্দরবনস ইন ওয়েস্ট বেঙ্গল হ্যাজ ভিজিটেড অল দ্য 50 টাইগার রিজার্ভস অ্যাক্রস দ্য কান্ট্রি, হ্যাভিং রিডেন ফর ওভার 36,000 কিমি। এই দম্পতি যারা তাদের যাত্রা শুরু করেছিল পশ্চিমবঙ্গের সুন্দরবন থেকে ফেব্রুয়ারি মাসে, তারা ভারতবর্ষের এই দেশের প্রায় 50টা টাইগার রিজার্ভ, ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র ঘুরে দেখে তারা প্রায় 36,000 পথ পাড়ি দিয়েছে। ইন্সপায়ার্ড বাই এ ফরেস্ট ডিপার্টমেন্ট সাইনবোর্ড ইন কলকাতা দ্যাট আর্জড সিটিজেন টু কন্ট্রিবিউট টুয়ার্ডস দ্য conservation of flora and fauna. Thus, a passionate biker and a wildlife enthusiast decided to travel across the India to create awareness. বলছে তারা কিসের দ্বারা ইন্সপায়ার্ড হয়েছিল? একটা ফরেস্ট ডিপার্টমেন্টের সাইনবোর্ড ইন কলকাতায় একটা ফরেস্ট ডিপার্টমেন্টের সাইনবোর্ড দেখেছিল, দ্যাট আর্জ সিটিজেন, যেটা নাগরিকদের কাছে এই অনুরোধ জানাচ্ছিল টু কন্ট্রিবিউট টুয়ার্ডস দ্য কনজারভেশন মানে সংরক্ষণ, অফ ফ্লোরা অ্যান্ড ফনা, ফ্লোরা এবং ফনার সংরক্ষণের প্রতি, মানে বাস্তুতন্ত্রের এই সমস্ত দিকে সংরক্ষণের জন্য। মিস্টার দাসের কথা বলা হয়েছে, প্যাশনেট বাইকার, তিনি একজন বাইকার, অ্যান্ড ওয়াইল্ড লাইফ এনথুসিয়াস্ট, বন্য প্রাণী সম্পর্কে তিনি খুব আগ্রহী। ডিসাইডেড, তিনি স্থির করেছিলেন, টু ট্রাভেল অ্যাক্রস ইন্ডিয়া কান্ট্রি, সারা দেশ ভ্রমণ করবেন, টু ক্রিয়েট অ্যাওয়ারনেস মানে সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে। উই স্টার্টেড উইথ দ্য টাইগার রিজার্ভস ইন ইন্ডিয়া, আমরা ভারতবর্ষের ব্যাঘ্র সংরক্ষণ রিজার্ভ থেকে যাত্রা শুরু করেছিলাম। কেন তারা এই টাইগার রিজার্ভসগুলোকেই কেন বেছে নিয়েছেন? টাইগার্স আর এ সিগনিফিক্যান্ট পার্ট অফ দ্য ফুড চেন, বাঘ হলো ফুড চেন মানে খাদ্য শৃঙ্খলের একটি সিগনিফিক্যান্ট পার্ট, একটি গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ অংশ। ইফ দেয়ার নাম্বারস ফল, যদি তাদের সংখ্যা কমে যায়, দ্য চেন উইল কোলাপস, তাহলে এই শৃঙ্খলটা ভেঙে যাবে। সো আই ডিসাইডেড টু কভার অল দ্য 50 টাইগার রিজার্ভস ইন দ্য কান্ট্রি টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যামং দ্য পিপল রিসাইডিং অন দ্য পেরিফেরি অফ দিস এরিয়াস, হি সেড, তিনি বললেন, তাই আমরা ঠিক করলাম সমস্ত 50টা টাইগার রিজার্ভ আমাদের দেশে সমস্ত জায়গা ভিজিট করার জন্য। সচেতনতা তৈরি করবে কাদের মধ্যে? অ্যামং দ্য পিপল রিসাইডিং অন দ্য পেরিফেরি অফ দিস এরিয়া, এই সমস্ত এলাকার সীমান্তে যেই সমস্ত লোকেরা বাস করে, এইসব এলাকার প্রান্তে যারা বাস করে সেই সমস্ত লোকেদের মধ্যে সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে। দাস রেইজড কনসার্নস অ্যাবাউট দ্য ইনক্রিজিং ইনসিডেন্টস অফ ম্যান অ্যানিম্যাল কনফ্লিক্ট ইন প্রোটেক্টেড এরিয়াস অ্যান্ড সেড দ্যাট unregulated expansion of infrastructure in violation of rules is the main reason behind the
phenomenon. দাস raised concerns, তিনি উদ্বিগ্ন হয়েছেন about the increasing incidents, বেড়ে চলা ঘটনার। কিসের ঘটনা? ম্যান অ্যানিম্যাল কনফ্লিক্ট, মানুষ এবং পশুদের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হচ্ছে ইন প্রটেক্টেড এরিয়া, সংরক্ষিত এলাকা। অ্যান্ড সেড দ্যাট, বলছেন যে আনরেগুলেটেড এক্সপানশন অফ ইনফ্রাস্ট্রাকচার ইন ভায়োলেশন অফ রুলস, বলছে আনরেগুলেটেড এক্সপানশন অফ ইনফ্রাস্ট্রাকচার, এই যে গঠন তার একটা অনিয়ন্ত্রিত বৃদ্ধি, তাছাড়াও ইন ভায়োলেশন অফ রুলস মানে নিয়মকানুন না মানা, এই সমস্ত হলো মেন রিজন, মূল কারণ বিহাইন্ড দ্য ফেনোমেনন, এই সমস্ত বিপর্যয়ের মূল কারণ হচ্ছে এগুলো। পিউপিল flocking to places of worship inside the reserves is also leading to such conflicts. এই সমস্ত এলাকার মধ্যে লোকেরা যারা ঢোকে তারা এই সমস্ত কনফ্লিক্টসের মধ্যে জড়িয়ে পড়ে। For instance, in Pilbhit, Uttar Pradesh, where cases of such conflicts are reported every month, বলছে উদাহরণস্বরূপ উত্তরপ্রদেশের পিলভিটে যেখানে এই ধরনের কনফ্লিক্টসের ঘটনা ঘটে, মানুষ পশু সংঘর্ষ, এই সমস্ত ঘটনা প্রত্যেক মাসে তার রিপোর্ট হয়। ভিলেজার্স অন দ্য periphery of forest believe that the forest department left tigers in their sugarcane fields. এই সমস্ত গ্রামবাসীরা যারা এইখানকার জঙ্গলের আশেপাশে বাস করে তারা ভাবে যে ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা বাঘেদেরকে তাদের সুগারকেন ফিল্ডস মানে আখের খেতে ছেড়ে দেয়। However, it is the villagers who have encroached and started farming in the protected areas. বলছে যাই হোক, এগুলো হচ্ছে ইজ দ্য ভিলেজার্স, গ্রামবাসী হু হ্যাভ এনক্রোচড অ্যান্ড স্টার্টেড ফার্মিং, তারা কি করেছে? চাষবাস শুরু করেছে ইন দ্য প্রোটেক্টেড এরিয়াস, সংরক্ষিত এলাকায় এই সমস্ত লোকেরা চাষবাস অবৈধভাবে প্রবেশ করে চাষবাস শুরু করেছে। টাইগার্স গেট ইনটু দ্য সুগারকেন ফিল্ডস লুকিং ফর ওয়াটার অ্যান্ড ফুড, দাস শেড, দাস বলছেন যে বাঘেরা এই আখের খেতে কেন যায়? জল এবং খাবারের খোঁজে। হি হাইলাইটেড এ ফিউ টাইগার রিজার্ভস আর ওয়ার্কিং ওয়েল অ্যান্ড ফেস ট্রাভেল ফ্রম ট্যুরিস্ট অ্যাজ দে ডোন্ট ফলো ইনস্ট্রাকশন। তিনি আরও বলেছেন যে কিছু কিছু টাইগার রিজার্ভ ভালো কাজ করছে এবং যথেষ্ট সমস্যার মুখোমুখি হচ্ছে পর্যটকদের থেকে, কেননা তারা যথাযথ ইনস্ট্রাকশন নির্দেশ মেনে চলে না। বন্দিপুর ইন কর্ণাটক অ্যান্ড মেলঘাট ইন মহারাষ্ট্র আর ডুইং এ গুড জব, কর্ণাটকের বন্দিপুর বা মহারাষ্ট্রের মেলঘাট খুব ভালো কাজ করছে। দে হ্যাভ বিন অ্যাবল টু ইনক্রিজ দ্য গ্রিন কভার ইন দ্য কোর এরিয়াস ওভার দ্য লাস্ট 5 years, হি সেড, তিনি বলেছেন যে গত 5 বছরে তারা সবুজ এলাকা বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। দাস হ্যাজ বিন অ্যাসোসিয়েটেড উইথ ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো সিন্স 2015, দাস 2015 সাল থেকে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর সঙ্গে জড়িত অ্যান্ড ওয়ার্কস ইন অ্যান্টি পোচিং অ্যান্ড ওয়াইল্ড লাইফ কনজারভেশন ক্যাম্পেন্স। এছাড়াও তিনি ওয়াইল্ড লাইফ মানে বন্যপ্রাণী সংরক্ষণ ক্যাম্পেও কাজ করেছেন। এবার চলো এর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। এটা টিক দ্য রাইট আনসার। এ কাপল ফ্রম কলকাতা ওয়েন্ট আউট ফর এ, কিসের জন্য তারা গিয়েছিল? জয় রাইড, বাইক জার্নি, বাস রাইড আর ট্রেন জার্নি। তাহলে আমরা কি দেখলাম? তারা বাইকে ভ্রমণ করেছে, তাই বাইক জার্নি। দ্য কাপল হ্যাভ কভার্ড, তারা কত দূরত্ব অতিক্রম করেছে? এখানে আমরা দেখেছি তারা মোট 36,000 কিমি ওভার 36,000 কিমি। তাহলে কি হবে? 36,000 কিমি। অপশন ডি হয়ে যাবে রাইট আনসার। রথীন্দ্রনাথ দাস ইজ বাইক এনথুসিয়াস্ট, বিবলিওফাইল আর ওয়াইল্ড লাইফ এনথুসিয়াস্ট আর বোথ এ অ্যান্ড সি। তাহলে কোনটা হবে? বাইক এনথুসিয়াস্ট তার সঙ্গে ওয়াইল্ড লাইফ এনথুসিয়াস্ট। তাহলে ডি এরটা হয়ে যাবে রাইট আনসার, বোথ এ অ্যান্ড সি। আচ্ছা, তারপর পিলভিট ইজ ইন, পিলভিট কোথায় অবস্থিত? আমরা দেখেছি এখানে দেওয়া আছে পিলভিট উত্তরপ্রদেশ, তাই তো? ফর ইনস্ট্যান্স ইন পিলভিট উত্তরপ্রদেশ। তাহলে পিলভিট কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ, এ হয়ে যাবে রাইট আনসার। তারপরে দেখো 5এরটা, দ্য কাপল স্টার্টেড দেয়ার জার্নি ফ্রম, এই কাপল তাদের জার্নি কোথা থেকে শুরু করেছিল? তাহলে আমরা দেখেছি কাপল কোথা থেকে জার্নি শুরু করেছিল। দেখো, হু স্টার্টেড দেয়ার জার্নি অন ফেব্রুয়ারি ফ্রম সুন্দরবন ইন ওয়েস্ট বেঙ্গল। তাহলে উত্তর কি হয়ে যাবে? সুন্দরবন, ওয়েস্ট বেঙ্গল। তাহলে সি হয়ে যাবে রাইট আনসার। দাস হ্যাজ বিন অ্যাসোসিয়েটেড উইথ ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো সিন্স, মিস্টার দাস মানে কতদিন ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর সঙ্গে যুক্ত আছেন? সিন্স 2015, 2015 সাল থেকে, তাই 2015 বিয়েরটা হয়ে যাবে রাইট আনসার।
তারপরে বি এরটা কি বলেছে, ট্রু ফলস, ট্রু হলে টি দেবে এবং ফলস হলে এফ দেবে, এবং তাদের সাপোর্টিং স্টেটমেন্ট। এরটায় সাইনবোর্ড ইন কলকাতা ইন্সপায়ার্ড দ্য কাপল, এই কাপলকে কি ইন্সপায়ার করেছিল, কলকাতায় একটা সাইনবোর্ড, তাই তো? তাহলে ঘটনাটা সত্যি হবে। এবং দেখো এই সাপোর্টিং স্টেটমেন্টটা কি হবে, ইন্সপায়ার্ড বাই এ ফরেস্ট ডিপার্টমেন্ট সাইনবোর্ড, তাহলে কি হয়ে যাবে, ইন্সপায়ার্ড বাই এ ফরেস্ট ডিপার্টমেন্ট সাইনবোর্ড ইন কলকাতা দ্যাট আর্জ সিটিজেন টু কন্ট্রিবিউট টুয়ার্ডস দ্য কনজারভেশন অফ ফ্লোরা অ্যান্ড ফনা, এটা হয়ে যাবে এর সাপোর্টিং স্টেটমেন্ট, ইন্সপায়ার্ড থেকে ফ্লোরা এবং ফনা পর্যন্ত। ডুয়েটটা দেখো কি বলেছে, দাস ইজ নট ওরিড অ্যাবাউট দ্য ইনক্রিজিং ইনসিডেন্ট অফ ম্যান অ্যানিম্যাল কনফ্লিক্ট, তার মানে দাস ইজ নট ওরিড, তিনি চিন্তিত নন মানুষ এবং পশুদের মধ্যে এই কনফ্লিক্টটার ঘটনা বাড়ার জন্য, মানুষ পশুর যে সংঘর্ষ বা দ্বন্দ্ব এটা বাড়াতে তিনি উদ্বিগ্ন নন, তাহলে তিনি উদ্বিগ্ন, তাই এটা হয়ে যাবে ফলস। তাই ব্র্যাকেটে বক্সে আমি এফ লিখবো, আর এখানে কি দেব, দেখো এখানে দেখো সাপোর্টিং স্টেটমেন্ট, এই যে দাস রেইজড কনসার্নস অ্যাবাউট দ্য ইনক্রিজিং ইনসিডেন্টস অফ ম্যান অ্যানিম্যাল কনফ্লিক্ট ইন প্রোটেক্টেড এরিয়াস, তাহলে এতটা হয়ে যাবে আমার সাপোর্টিং স্টেটমেন্ট। তিনেরটা দেখো, টাইগার গেট ইন্টু সুগার ক্যান ফিল্ড লুকিং ফর শেল্টার, টাইগাররা সুগার ক্যান মানে আখের খেতে ঢোকে লুকিং ফর শেল্টার, আশ্রয়ের খোঁজে, তাহলে আমরা কি দেখেছি, খাবার এবং জলের খোঁজে, তাহলে এটাও হয়ে যাবে এফ। এবং সাপোর্টিং স্টেটমেন্ট তাহলে কি দেব, দেখো এই যে সুগার ক্যান ফিল্ডস হাউ তারা সুগার ক্যান, এই যে টাইগার্স গেট ইনটু দ্য সুগার ক্যান ফিল্ডস টু লুক ফর ওয়াটার অ্যান্ড ফুড। এবার গ্রামার সেকশন বিতে গ্রামারটা নিয়ে আলোচনা করছি, দেখো চারটা, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সঠিক উত্তরটা বেছে নাও শূন্যস্থান পূরণ করার জন্য। অন এপ্রিল 1995 ইন্ডিয়া entered or has entered the space age, মানে 1975 সালের 19 এপ্রিল ভারতবর্ষ স্পেস এজ মানে মহাকাশ যুগে প্রবেশ করেছিল, যেহেতু অতীতের ঘটনা পাস্ট ইনডিফিনাইট টেন্স, তাই এখানে এন্টার্ড হবে রাইট আনসার, বি এরটা এন্টার্ড। অন দিস হিস্টোরিক ডে ইন্ডিয়া launched or has launched its first ever satellite. অন দিস হিস্টোরিক ডে, এই ঐতিহাসিক দিনে ভারতবর্ষ কি করেছিল, তার প্রথম উপগ্রহ লঞ্চ করেছিল, তাহলে কি হবে, এটাও তাই পাস্ট ইনডিফিনাইট টেন্স, অতীতে ঘটনাটা ঘটে গেছে, তাই অপশন বি হবে রাইট আনসার, লঞ্চড। আর তারপরটা দেখো, ইট হ্যাড বিন নেমড, ওয়াজ নেমড, হ্যাজ বিন নেমড, তাহলে হ্যাড বিন নেমড বা হ্যাজ বিন নেমড হবে না, মানে এটার নাম দেওয়া হয়েছিল, ওয়াজ নেমড, তাই বি হয়ে যাবে রাইট আনসার, ওয়াজ নেম, যেহেতু এটাকে নাম দেয়া হয়েছিল, ওয়াজ নেম প্যাসিভ ভয়েস। দ্য আর্যভট্টা আফটার দ্য গ্রেট 5th century অ্যাস্ট্রোনমার অ্যান্ড ম্যাথমেটিশিয়ান। এরপরে দেখো কি বলেছে, পাঁচেরটা, ডু অ্যাজ ডাইরেক্টেড, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, যথাযথ আর্টিকেল প্রিপোজিশন দিয়ে শূন্যস্থানটা পূরণ করো। উই স্যাট ডাউন ড্যাশ ডিনার ইন ড্যাশ স্মল হাট ড্যাশ দ্য রিভার, উই স্যাট ডাউন আমরা বসেছিলাম রাত ডিনারের জন্য, রাতের খাবারের জন্য, জন্য মানে তাহলে কি হবে, ফর, উই স্যাট ডাউন ফর ডিনার ইন একটা ছোট কুটিরে, ইন আ স্মল হাট ড্যাশ দ্য রিভার নদীর ধারে, নদীর পাশে, তাহলে কি হবে, বাই দ্য রিভার, তাহলে উত্তর হলো উই স্যাট ডাউন ফর ডিনার ইন আ স্মল হাট বাই দ্য রিভার। পাঁচের বি দেখো কি বলেছে, রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশনস গিভেন ইন ব্র্যাকেটস, ব্র্যাকেটে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে এই অনুযায়ী সেন্টেন্সগুলো রিরাইট করো। ওয়াচিং দ্য ফিল্ম জোকার ইজ এ রিভিটিং এক্সপিরিয়েন্স, এটা সিম্পল সেন্টেন্সে আছে, দেখো এখানে কি বলেছে, মেক ইট কমপ্লেক্স, এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে যেতে হবে। ওয়াচিং দ্য ফিল্ম জোকার ফিল্মটা দেখা ইজ এ রিভিটিং এক্সপিরিয়েন্স, তাহলে এটাকে এভাবে আমি কমপ্লেক্স করেছি, দেখো আই ফিল এ রিভিটিং এক্সপিরিয়েন্স হোয়েন আই ওয়াচ দ্য ফিল্ম জোকার, বা অ্যাজও দেওয়া যেতে পারে, যখন আমি এই জোকার ফিল্মটা দেখি আমি একটা রিভিটিং এক্সপিরিয়েন্স ফিল করি বা অনুভব করি।
এটা হয়ে যাবে কমপ্লিট। তারপরটা দেখো, হি সেড টু মি উইল দেয়ার বি এনি ব্রেক নাও। এটা কি বলেছে? চেঞ্জ মোড অফ নারেশন। দেখতে পাচ্ছ এটা কোশ্চেন মার্ক আছে, তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে হি সেড টুটা কি হয়ে যাবে? আস্কড। হি আস্কড মি। এখানে কমা ইনভার্টেড কমা উঠিয়ে আমি দেখছি WH ওয়ার্ড নেই, সেক্ষেত্রে আমরা কি দেব? ইফ। ইফ দেয়ার, তারপর বসিয়ে দিলাম, তারপর ভার্ব কি আছে? উইল বি। সেটা কি হয়ে যাবে? যেহেতু বাইরে পাস্ট ভেতরে পাস্ট করব, উড বি। এনি ব্রেক নাউটা হয়ে যাবে দেন। তাহলে উত্তরটা কি হবে? হি আস্কড মি ইফ দেয়ার উড বি এনি ব্রেক দেন। হি আস্কড মি, শেডুটা আস্কড হয়েছে, কমা ইনভার্টেড কমা উঠিয়ে ইফ দেয়ার, তারপর উইল বিটা হয়ে গেছে উড বি এনি ব্রেক, নাউটা হয়েছে দেন। তারপরটা দেখো, নোবডি উড ডিনাই হিজ কন্ট্রিবিউশন। কেউ, নোবডি উড ডিনাই মানে অস্বীকার করে, কেউ অস্বীকার করবে না হিজ কন্ট্রিবিউশন, তার কন্ট্রিবিউশন বা তার দান কেউ অস্বীকার করবে না। এটাকে বলেছে অ্যাফার্মেটিভ করবে। অ্যাফার্মেটিভ করবে মানে এটাকে না বাচক থেকে হ্যাঁ বাচকে আনবে, কিন্তু এটার অর্থের যেন কোনো পরিবর্তন না ঘটে। কেউ অস্বীকার করবে না তার কন্ট্রিবিউশন, তার মানে আমি এটা বলতে পারি যে সবাই তার কন্ট্রিবিউশন স্বীকার করবে, কেউ তার কন্ট্রিবিউশন অস্বীকার করবে না, তার মানে সবাই তার কন্ট্রিবিউশন স্বীকার করবে। এটা এই সেন্টেন্সের মধ্যে কোনো না নেই, এটা হ্যাঁবাচক সেন্টেন্স হলো, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হলো না। তাহলে কি হবে? এভরিবডি উড অ্যাডমিট হিজ কন্ট্রিবিউশন। ডিনাইয়ের আমাকে অপোজিট ব্যবহার করতে হবে, অ্যাডমিট মানে স্বীকার করা, ডিনাইয়ের অপোজিট হচ্ছে অ্যাডমিট। এভরিবডি উড অ্যাডমিট, সবাই স্বীকার করবে হিজ কন্ট্রিবিউশন। এরপরে দেখো, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো টু রিপ্লেস দ্য ওয়ার্ডস আন্ডারলাইন। এই যে তলায় ফ্রেজাল ভার্বের লিস্ট দেওয়া আছে, তার বদলে শব্দগুলো বসাও। হি রিজেক্টেড মাই অফার, সে বাতিল করেছিল। রিজেক্ট মানে বাতিল করা, রিজেক্টের জন্য কি হবে? টার্ন ডাউন। যেহেতু রিজেক্টেড আছে তাহলে এখানে উত্তর হয়ে যাবে টার্নড, ইডি যোগ করতে হবে, টার্ন ডাউন। এ নোটিস ওয়াজ হাং অন দ্য নোটিস বোর্ড। হাং মানে টাঙানো, পুট আপ মানেও টাঙানো। হাংয়ের জন্য তাহলে আমরা কি বসাবো? পুট আপ। আই রেসপেক্ট হিম আ লট, রেসপেক্ট মানে শ্রদ্ধা করা, লুক আপ টু মানেও শ্রদ্ধা করা, তাই রেসপেক্টের জন্য হয়ে যাবে লুক আপ টু। দেখো, রিজেক্টেড, টার্ন ডাউন, হাং, পুট আপ, রেসপেক্ট হয়ে যাবে লুক আপ টু। আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লেগেছে। এর পরের দিন আমরা পরের পেজ 9 নিয়ে, মডেল কোশ্চেন সেট 9 নিয়ে আলোচনা করব।